আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আমার বাচ্চাদের ছেলেবেলার আর কিছু খেলনা দিয়ে। তো বাচ্চারা আসলে ছোটোবেলায় বিভিন্ন জন থেকে বিভিন্ন গিফট পেয়েছিল, তাদের বাবা বাইরে থেকে এনেছিল, এভাবে তাদের অনেকগুলো খেলনা হয়ে গিয়েছিল। তো এগুলো তো খেলতে খেলতে অনেকগুলো নষ্টই করে ফেলে দিয়েছে, অনেক ভেঙেও গিয়েছে, অনেক হারিয়েও ফেলেছে। তারপর আমি যতটুকু পেরেছি আগলে রেখেছি তাদের স্মৃতিটুকু ধরে রাখার জন্য, তাদের শৈশবটাকে ধরে রাখার জন্য, বা ছেলেবেলায় তারা কিভাবে তাদের ছেলেবেলাটা কাটিয়েছে বা একেবারে ছোট্ট লাইফটা কাটিয়েছে সেটা ধরে রাখার জন্যে কিন্তু আমি এসব রেখে দিয়েছিলাম। আজ আবার ভিডিও করে নিলাম আমার স্মৃতিতে রাখার, বা আমার বাচ্চারা যাতে বড় হয়ে গেলেও যদিও ইউটিউবটা ছেড়ে যাই, তবে আমার এই ভিডিওটা তো থেকে যাবে, তারা তখন দেখে নেবে। তো এই যে টি সেটটা, এটা হচ্ছে গিয়ে ওর মামা মেলা থেকে কিনে দিয়েছিল তিতলিকে। তো তিতলি অবশ্য এটা দিয়ে তেমন একটা খেলে নাই, ও অবশ্য রেখে দিয়েছিল। ওর খেলনা তেমন একটা নষ্ট করে না, কিন্তু ছেলে তার গাড়িগুলো অনেকটাই নষ্ট করে ফেলেছে। কিন্তু মেয়ের অনেক কিছু সে রেখে দিয়েছে, কিন্তু ছোটোবেলায় সে নষ্ট করে না, কিন্তু এখন বড় হয়ে সে কিন্তু সেগুলো নষ্ট করে ফেলতেছে, বা তার টেবিলে রেখে দিচ্ছে, বা কোথাও কেউ আসলে তাদেরকে দিচ্ছে, হয়তো ওরাও নষ্ট করে ফেলতেছে, এই অবস্থা আর কি। তো ওরা অবশ্য তত বেশি একটা খেলনা নেই, তবে যতটুকু আছে আমি রেখে দিয়েছি আগলে, যাতে ওরা আবার দেখতে পারে বড় হলে। তো এখন তো অনেকটাই অবাক হয়ে যায়, আমরা এগুলো খেলেছি, আমরা এগুলো করেছি, এসব নিয়ে। তো আমার একটা শোকেসই আছে ওদের খেলনাগুলো রাখার জন্য। তো আমি অবশ্যই এই শোকেসটা বানিয়েছি ওদের খেলনাগুলো রেখে দেওয়ার জন্য। তো এই দেখেন কি সুন্দর না, কিউট না কাপ পিস, যদিও চা নেই কিন্তু ময়লা আছে, কারণ অনেকগুলো বছর এগুলো এভাবেই থেকে গিয়েছে, যার কারণে কিন্তু বালি টালি পড়ে ময়লা টলা পড়ে গিয়েছে, মাকড়সাও বাসা বেঁধে ফেলেছে। তো এইভাবে আসলে রেখে দিয়েছি। আর বাড়ি থেকে আসার সময় তো এটা নিয়ে আসি নাই, ওটা বাড়িতেই থাকে তার জন্য। আর এটা হচ্ছে কি একটা ট্রেন লাইন এবং ট্রেন আর কি, রেলগাড়ি। তো এটার বক্সটা অবশ্য একবার উলিয়ে ধরেছিল এই শোকেসটাতে, তখন অবশ্য বক্সটা ছিঁড়ে গিয়েছে বা বক্সটা নষ্ট হয়ে গিয়েছিল, অনেক খেলনাও নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি সেগুলো আবার মুছে টুছে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে এই বক্সটা হচ্ছে এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, তাই এই পুতুলটারই একটা বক্স ছিল, কিন্তু পুতুলটা নেই, ওইটা আবার আমার তিতলি আবার আনিশাকে দিয়ে দিয়েছিল। আর আমার বাবার বাড়িতে এসব পুতুল কেউই পছন্দ করে না, আব্বা অবশ্য ওই পুতুলটা ফেলে দিয়েছিলেন। তো তিতলির বাবাই অবশ্য এই পুতুলগুলো ওর জন্য তিতলির জন্য এনেছিলেন। আর এটা হচ্ছে আরেকটা ট্রেন, এটা অবশ্য বক্সের মধ্যেই আছে। আর এটা দিয়ে তেমন একটা খেলে নাই ছেলে, আর খেলবে কখন, আমরা তো ওরা ছোটো থাকতেই আমি অবশ্য শহরে চলে আসছি, যার জন্য এগুলো ওই যে বক্স আকারেই থেকে গিয়েছে। আর এই ট্রেনটা হবো এরকম ছবির মতোই, আর এই লাইনটাও এরকম। তো আমি রেখে দিয়েছি। তো অবশ্য এখন বড় হয়েছে, এখন অবশ্য বাড়িতে গেলে এগুলো নিয়ে মাঝে মাঝে আবার সে খেলা করে বা সময় কাটায়। আর এভাবে আসলে ওদের এই সংসার, এটা ওদের একটা সংসার, বাচ্চাদের ছেলেবেলার আমার ছেলে মেয়ের সংসার আর কি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভাঙ্গাচোরা কিছু অংশ, আমার চোখের সামনে যেটাই ভাঙ্গাচোরা পড়েছে আমি সেটা রেখে দিয়েছি। আর এই ঝুনঝুনিটা আমার ছেলের ছোট্টকালের, আর সেটাও রেখে দিয়েছি। আর এই যে ডক্টর সেট, এটা অবশ্য তিতলিকে ওর মামা মেলা থেকে কিনে দিয়েছিল। এখন অবশ্য ওই যে ওর সাথে অবশ্য বাচ্চারা যায়, এখন আমার ভাইয়ের বাচ্চারা আছে বা বাড়িতে গেলে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা বায়না করে দেওয়ার জন্য ওদেরকে খুলে দেয়, আর হয়তো বা টুকিটাকি করে একটা একটা এখন অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেক দিনের খেলনা, আর এগুলোতে এমনিতেই ডেট চলে যাচ্ছে, তার জন্য হয়তো বা ভেঙেও যাচ্ছে। আর এগুলো সব হচ্ছে গাড়ির রিমোট, এগুলো আমার ছেলের গাড়ির রিমোট। আর একটাও এখন অবশ্য হয়তো বা চলবে না, চলেও না, কারণ রিমোটের সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা গেছে গাড়ি এত স্পিডেও চালাতো যে কিছুর সাথে বাড়ি খেয়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে যেত, ভেঙে চড়ে যেত আর কি। তো আমি অনেক খেলনা আছে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি আর কি। তো এই যে পিস্তল, আর এই যে দেখেন সিএনজি, অটো, বাস, গাড়ি, কোনো কিছুর অভাব নেই।
ক্রেন, তারপর হচ্ছে গিয়ে কি বলে যুদ্ধ বিমান, মোট বাইক, মানে কোনো কিছুরই মানে অভাব নেই আর কি। তার অনেক খেলনা তার মামাও এনেছিল মালয়েশিয়া থেকে, তারপরে আবার তার অন্যান্য মামারাও মানে যে কোথাও হয়তো বা ঘুরতে গেছে ওদের জন্য খেলনা এনেছে। এই যে একটা কুমির ওর আরেক মামা দিয়েছিল, ঘুরতে গিয়েছিল সেখান থেকে এনেছিল, এটা অবশ্য কাঠের। তো ওর মামা ওই দিন নাকি ওদের এটা দেখে বলতেছে এটা তোমাদের কাছে এখনও আছে। মানে আমি অবশ্যই আসলে ওরা রাখবে কি, এগুলো আমিই রেখে দিচ্ছি যত্ন সহকারে। এই একটা এটা দেখলে তো আমার প্রথম ঘৃণা লাগতো, ভয়ও লাগতো, এখন ধরছি মানে এখন অবশ্য ধরতে পারি, তত একটা ঘৃণা লাগে না আর কি। তো এটাও স্প্রিংয়ের, এটা ঘোরালে তারপরে এবার হাঁটে, এটাও আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখনও ভালো আছে মোটামুটি। তো এটা এই যে ঘুরিয়ে দিলে স্প্রিংয়ের মতো, তো ঘুরিয়ে দিলে তারপরে এই যে হাঁটতে থাকে। তো এটা তো ওই দিন আমাদের তানিশা বাড়িতে গিয়েছিল, ও তো দেখে চিৎকার দিয়েছিল, কুমিরটাও ধরতে চায় নাই। আর এই এটাকে কি বলে, স্যাঙ্গা আমি বলেছি আর কি, স্যালা বলে নাকি, তো এটাকে ও ধরতে চায় নাই। আর এই যে দেখেন এদিকে আরেকটা ইয়ে আছে, মানে গাড়িটা ওইদিকে চাপ দিলে এটা আবার ফোল্ড হতো আর কি, কিন্তু এখন আর হচ্ছে না, হয়তোবা লাইনটা ওইভাবে লাগানো নেই তার জন্য হয়তোবা। এটা অবশ্য হাবিব কিনে দিয়েছিল মেলা থেকে, মাইনকে অথবা তিতলিকে, দুজনের একজনকে দিয়েছিল। আর এই যে দেখেন স্পিড বোর্ড, তারপর এটা কি মাংকি টাঙ্কি যা আছে, যে সব কিছুই ওদের সংগ্রহে আছে মোটামুটি। তবে ওই যে বললাম অনেক খেলনা কিন্তু হারিয়ে গিয়েছে বা ভেঙে ফেলে দিয়েছে ওরা। আর এই যে হচ্ছে গিয়ে তিতলির এখনও 2টা পুতুল আছে, এই একটা আর বারবি ডল, আর আরেকটাও আছে। আর একেবারে ছোটোবেলা যেটা নিয়ে বেশি খেলতো ওই পুতুলটা সাথে ওর অনেক স্মৃতি আছে। ওর দাদা কিন্তু তখন জীবিত ছিল, দাদার কোলে দিয়ে বলতো দাদা বাবু কান্না করে, তো একটু রাখেন আমি একটু বাবুর জন্য রান্না করি। ও ঠিক তাই করতো, ওর দাদাও ওর সাথে ওইভাবেই খেলতো। তো ওই পুতুলটা এখন আর নেই, সেটা হয়তো ফেলে দিয়েছে। আর এই যে এগুলো কিন্তু গিফটের, ওর মামার ফ্রেন্ডরা দিয়েছে। তো যেহেতু পুতুল রাখা উচিত না, তার জন্য অবশ্যই এগুলোকে একটু ঢেকেই রাখছি, আর ফেলেও দিচ্ছি না, কারণ যে বললাম বাচ্চাদের ছেলেবেলার জিনিস। আর এগুলো যে কিন্ডার জয়ের সাথে ছোট ছোট খেলনা থাকে না, সেগুলো পেয়েছে, সেগুলো রেখে দিয়েছি আমি। তো এখন বলে আম্মু আমাদের এত খেলনা ছিল, কিন্তু কত খেলনা আছে তারা ফেলেও দিয়েছে, ওই যে বললাম ভেঙে ফেলে দিয়েছে। আর এই যে এখানের একটা গাড়ি ওর মামা এনেছিল মালয়েশিয়া থেকে, আর আরেকটা ওর বাবা এনেছে। আর আমার ছেলের ছোটোবেলার একটা শখ ছিল ওর গাড়ি। ও যখন আমার সাথে শহরে আসতো, আমি যে কোনো প্রয়োজনে যদি ওদেরকে নিয়ে আসতাম শহরে, আসলে ছোট্ট একটা গাড়ি কিনে দিলেই হতো 20 টাকা দামে। তখন একটা ছোট্ট গাড়ি পাওয়া যেত প্লাস্টিকের, ওর হাতে দিলে ওকে আর কোনো কিছু প্রয়োজন পড়তো না, ও আর কোনো কিছুর জন্য কিন্তু বায়না ধরতো না। এই দেখেন কত ধরনের ট্রাক, ক্রেন, সব কিছুই কিন্তু ওর আছে। ও মানে এগুলো ছিল ওর শখ, মানে গাড়িটাই ওর সবচেয়ে বেশি শখের ছিল। আর আমার বাড়িটা যেহেতু বা আমার শ্বশুরবাড়িটা যেহেতু রাস্তার সাথে, বা ওদের বাবার বাড়িটা যেহেতু রাস্তার সাথে, আর জানালা দিয়েও কিন্তু গাড়ি দেখা যেত, ও সারাক্ষণ গাড়ি গুনতো। এটাই ছিল ওর ছোটোবেলার একটা অভ্যাস। আর এই যে বাসটা, একদিন এটার জন্য অনেক কান্না করেছিল। আমি ব্যাংকে এসেছিলাম টাকা তুলতে, ওর মামাকে আমার সাথে নিয়ে আসছিলাম, ও অনেক কান্না করেছিল এই বাসটা কিনে দেওয়ার জন্য। তো তারপরে ওর মামা বসে এই বাসটা কিনে দিয়েছিল। এই যে সিএনজি, অটো সব কিছুই আছে কিন্তু। তারপরে এই যে এখানে কিন্তু হচ্ছে গিয়ে সব রিমোটের গাড়ি, এগুলো কিন্তু খুব সুন্দর চলতো, ওর বাবার আনা এগুলো বাহির থেকে। তো সেগুলো আবার এই যে গুছিয়ে রেখে দিয়েছে, অবশ্য অনেক বালি পড়ে গিয়েছে। ছোট ছোট গাড়িও তার ওই যে শখ ছিল, এই ছোট গাড়িগুলো কিন্তু তার মানে ছোটোবেলায় ওই যে বললাম তার বায়না মিটানোর জন্য, বা তাকে আমার সাথে শান্তভাবে রাখার জন্য কোথাও গেলে একটা গাড়ি কিনে দিতাম। মাত্র 20 টাকা ছিল গাড়িগুলো তখন। আর অবশ্য কিছু ছোট গাড়ি ওর বাবা বাহির থেকে এনেছিল। আর এই যে এই তাকটাতে হচ্ছে সব বিমান, বিভিন্ন ধরনের বিমান আছে, যুদ্ধ বিমান, যে কোনো বিমানই বলেন না কেন, অনেক বিমান আছে। ওর দাদা অবশ্য এই যে কি বলে ঈদগাহ ময়দানে তো মেলা বসে, সেখান থেকেও দাদাও কিন্তু ছোট ছোট ওই যে 2টা বিমান আছে সেগুলো কিনে দিয়েছিল। আর এটা অবশ্য ওর বাবা বাহির থেকে এনেছিল। এটা যখন চলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলতো তখন। এখন অবশ্য মানে ব্যাটারিও লাগাই না, এখন ঠিক আছে কিনা তাও জানি না, কারণ এখন তো আর এগুলো আর চালিয়ে দেখিও না। তো এবার বাড়িতে গিয়ে কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম। আর যে বাচ্চাই আমাদের মানে ঘরে ঢুকে তার মাথাটা নষ্ট হয়ে যায় এই গাড়িগুলো দেখলে, বাড়ি এগুলো নামিয়ে দিতেই হবে, এমন একটা অবস্থা। তো একবার আমার ঘরে চোর ঢুকেছিল,
তারপর মানে চোর ঢুকলে তো বুঝে নেই, সব ভেঙে চুরে চুরমার করে দেয়। তার জন্য আমি অবশ্যই ঘরে কোনো তালা লাগাই না যে কোনো জিনিসই, আর এগুলো খোলাই থাকে। আর চোর আসলে তো এমনিও ভাঙবে তেমনিও ভাঙবে, তার জন্য অবশ্যই আমি কোনো তালা তুলা লাগাই না। চোর এসে ঘেটে ঘুটে যা নিয়ে যাওয়ার নিয়ে যাক, তাতে আর আমার কোনো জিনিস হয়তো বা নষ্ট হবে না, তার জন্যেই এভাবে খোলাই থেকে যায় সব সময়। তো এই তো আমার বাচ্চাদের সংসার, মানে ছোটোবেলায় তো বাচ্চাদের এটাই সংসার থাকে, কারো রান্নাবাটি, কারো গাড়ি ঘোড়া এইসবের শখ থাকে। তো সেগুলো দিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি, জানি না কারো কাছে ভালো লেগেছে কি না, তবে এটা আমার স্মৃতি রেখে দেওয়ার জন্য, আমার বাচ্চাদের ভবিষ্যতে ওরা দেখবে সেটা দেখানোর জন্যই আমি রেখে দিলাম। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্রেস্ট, এগুলো অবশ্য আমার ভাইয়ের, হাবিবের আর কি, আমাদের বাসায় যে ভাইটা থাকে সেই ভাইয়ের। আর কিছু কাছের জিনিসপত্র আছে উপরে থাকে, আর বাকি পুরো শোকেসটাই হচ্ছে আমার ছেলে মেয়েদের খেলনা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, জানি না কারো কাছে ভালো লেগেছে কি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।